গাইস আমার একটা কন্টেন্ট ভাইরাল হয়েছে, যেটা নিয়ে আমি টেহার উপরে করেছিলাম বহুদিন আগে, আজকে 2 বছর আগে। একটা কথা হিসাব করবা, টাকার কাছে মানুষ বিক্রি, আজ যারা গরিব বলে করছো আমায় অবহেলা, শেষে দেখতে পারবা এই টাকায় করবো আমায় জয়। তাই এই কন্টেন্টটা এইরকম ভাইরাল গেছে, ট্রেন্ডিং এ চলছে বহুদিন। ওদিকে আমার চ্যানেলটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো হবো। তার মানে কিন্তু আমরা দেশের যেটা বাস্তব কথা সেটাই আমরা তুলে ধরি। তার মানে বড় বড় পলিটিশিয়ান তারপর সিস্টেমের খেলাতে আমরা ডরাই না, মৃত্যু দেখে যদি ডরাই, পৃথিবীর বুকে জন্ম বাংল কি নিয়ে হয়েছে, আর এই জন্ম যদি হয়েছে আমরা কি একটা ভালো কামে না গাই। যেটা দেখতে আজকে 7-8 বছর ধরে আমরা মেয়ের উপরে একটা অত্যাচার হয়ে গেল, তা বাদেও ভারতবর্ষে মুসলিমের উপরে অন্যরকমের একটা রাজনীতি চলতেছে। কিন্তু তো দেখতেছি, তারপরেও একটা কথা কি, কখন করতে আমরা যদি সিস্টেমের খেলাফে যদি না যাই, কেরা হবো লাস্টে এমন মরণ গতি হবো। আর সামনে তো এটা মহাকাল, এই কালে যদি আমাকে নিয়ে বা যারা নাকি ধরো আমরা গরিব মানুষ, আরো কত যে গরিব মানুষ আছে, তারা যদি দিন সকালে যদি সফলতার পর যদি না ধরা হারে, একবারে আইতে আছে মহাকাল থামায়। তার মানে দেশটা একবারে গাইতে ফুরা করে লাগছে। নাইকে মালবানি দেশের মধ্যে, নাইকে পয়সা পাতি এই দেশের মধ্যে একটা ইনকাম নাই। যখন গরিব মানুষের এমনি চলাফেরা দিক দিয়ে রয়েছে, তারপরেও মানুষ এমনি মরতেছে। কি মরতেছে? বর্তমান রাজনীতি করতে করতে মানুষ চিন্তাছে না, মানুষে খালি দেখতেছে কারে মাইয়া কেরা খান যায়, আর দেশের মানুষ ভিক্ষা করে খায়, তাতে কোনো আফসোস নাই। কার আফসোস নাই? ও নীলমন্ত্রী ও ঘোরাঘুরি বাদ দাও, সঠিক জায়গায় ভোট দাও, পুরগুলো সব বিদায় নাও। কি লিগে ঘুরে ঘুরে যদি দেখি একই দিনে জুবিন যেটা কথা কইছে আসামের মধ্যে, এটাই যদি হাসা হয়, তাহলে আমরা কি চাইছিলাম আর কি অবাক পাইছিলাম। জুবিন একটা কথা বলছে না নাই, ওই চিকুতে খালি দেখতেছি একই দেয়, দেশ কোনোদিন উন্নতি হলো না, দেশ হবো না। আরো খাস করে তো এই আসাম দেশের তো কোনো নেই। জুবিন মরার পরে নাই কোনো রাজা দেশে, রাজা আসাল একটাই, তার নাম আসাল জুবিন। মরার পরে সিস্টেম এখন ভালো লাগে।